অনেক বছর পর ঈদের দ্বিতীয় দিন একটু ঘোরাঘুরির জন্য বের হচ্ছি। তো লিফটে আছি, লিফট থেকে এখনই নেমে গেলাম। ছেলের বায়নায় একটুখানি বের হলাম। তো প্রতি বছর তো আমরা গ্রামে ঈদ করি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো এইবার আমার মেয়ে পরীক্ষার্থী, সেজন্য আর গ্রামে যাই নাই। তো আমরা একটু বের হয়েছি, ঘুরবো। ছেলেকে নিয়ে কোথায় যাব? ঢাকার শহর তো যাওয়ার তেমন খোলামেলা জায়গা নাই। আমার ইচ্ছা যে একটা গাছপালা ঘেরা নির্মল একটা সুন্দর প্রকৃতি, মানে এলাকায় সুন্দর প্রকৃতি ঘেরা এলাকায় যাব। তো ওইটা বলতে আমাদের এলাকায় আছে শুধু রমনা পার্ক। চলে আসলাম, মোটামুটি অনেক ভিড়, অনেক মানুষ রমনা পার্কে। তো এই তো রমনা পার্কে ঘুরছি। ছেলে একটুখানি ক্যামেরা ধরছিল, বলছে যে আম্মু একটু ভিডিও করে দেই। তো দুইজন একটু হাঁটাহাঁটি করছি, ভালোই লাগছে। আমার আবার গাছপালা খুব পছন্দ। তো চিন্তা করছি যে হাঁটতে হাঁটতে কোথাও একটু বসবো, অথবা ছেলে বায়না করছে ঝিলের উপরে, রমনা পার্কের যে লেক, সেই লেকের উপরে যে বোট, ওইগুলার উপরে উঠবে। তো বোটে ওঠার কোনো ওয়ে নাই, কারণ অনেক মানুষ লাইন ধরে আছে, সিরিয়ালে দাঁড়াতে গেলে রাত হয়ে যাবে। আর এই বোটগুলো মাত্র আধা ঘন্টা বা 30 মিনিট ঘুরলে 300-400 টাকা মানে ডিমান্ড করছে। তো যাই হোক, তারপরে সিরিয়াল নাই। তো লেকের উপরে লম্বা একটা এই যে কাঠের পোলের মতো বা ব্রিজ করেছে, এটা কিন্তু খুবই ভালো লাগে আর কি। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে লেকের ভিউটা নিচ্ছে, দেখছে, কেউ ছবি তুলছে। তো হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গিয়েছি। এই তো একটা বাংলো ঘরের মতো, ওইখানে একটু বসলাম, আবার একটু ক্যামেরাটা অন করলাম, ভাবলাম আজকে কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই প্রথম অনেক বছর পরে ঈদ উপলক্ষে আমরা হাজব্যান্ড ওয়াইফ বের হয়েছি ছেলেকে নিয়ে। মেয়েরা বাসায় আছে, মেয়েরা আর বের হয় নাই। তো একটুখানি বসতে বসতে ভিডিও নিলাম, এইদিকে আবার কাঁচা আম, পেয়ারা মাখা, এগুলো আবার খেলাম। তো বলতে বলতে একটা মানে টিভি চ্যানেলের ক্যামেরাম্যান আমাদের সামনে হাজির, সুন্দরী একটা মেয়ে, একটুখানি আমাদের সাক্ষাৎকার নিল, ঈদ কেমন কাটিয়েছি বা কেমন লাগছে। তো যাই হোক, আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম শিশু পার্ক এরিয়াতে। এখানেও যে বাচ্চাদের জন্য যে রাইডসগুলো, স্লাইড রাইডার্স, মানে নানান রকমের কিছু, ওইখানে ছেলেকে নিয়ে, ছেলে বায়না ধরছিল। তো একটু লাফালাফি ফালাফালি করলো, এখন আর ভালো লাগছে না। আজকে মোটামুটি রোদ কম উঠলেও ভালোই গরম, মানে ঘামিয়ে গিয়েছে, হাঁপিয়ে উঠেছে। এখন বলছে যে চলো বাসায়। তো বের হয়ে আবার খুব গরম লাগছিল, আইসক্রিম খেলাম। আমি সবসময় ভ্যানিলা আইসক্রিম খাই। তো আসছিলাম হচ্ছে জাদুঘরে, জাতীয় জাদুঘর, ঈদের ছুটি উপলক্ষে সেটাও বন্ধ ছিল। তো ফুচকা চটপটি খেয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো এইদিকে হচ্ছে টিএসসি এরিয়ায় এসে জ্যামে আটকা পড়ে গিয়েছি। এটা মূলত জ্যাম ছিল না, সরোয়ার্দী উদ্যানের যে মেন গেটটা, ওইখানে মানে জ্যামের কারণে একটুখানি আটকা পড়ে গিয়েছিলাম। তো কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম বাসায়।